আমরা আনটেন্টেড টিচার্স আমাদের মানে রাজ্যপাল স্যারের সাথে মানে আমাদের বলার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন রেডি করেছিলাম যে উনি যেন ম্যাটারটা দেখেন, উনি কনস্টিটিউশনাল গার্জেন আমাদের স্টেটের, সেই নিয়ে একটা আবেদনপত্র আমরা পুলিশদের মাধ্যমে ওনারা যেন মানে উনি যেন অ্যাকসেপ্ট করেন সেই ব্যাপারটা তুলে ধরলাম। থ্যাংক ইউ। পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন আমরা সেখানে প্রবেশ করতে পারবো না। ঠিক, কাগজটা আইসি স্যারের কাছে দেওয়া ভূমিকা থাকে, এখন সম্ভব না, প্রপার প্রসেসের মধ্যে দিয়ে ওনার কাছে যেতে হবে। প্রপার প্রসেস এখন আমরা জানি না, আমরা কোন প্রসেসে পড়লাম, আমাদের প্রপার প্রসেসটা কি ছিল। 40 মিনিট ধরে দাঁড়িয়েছিলেন, কিছু বলেছিলেন না? না, ওনারা তো বললেন মেসেজটা পৌঁছে দিচ্ছি, দেখা করার সম্ভাবনা আছে, হয়তো উনি পারমিশন দিলে হতে পারবে। আমরা জানি না আদৌ তার কাছে মেসেজটা পৌঁছেছে কিনা। কতটা আশা নিয়ে এসেছিলেন? না, আশা কেন, এটা আমাদের একটা মানে অধিকারের পর্যায়েও পড়ে বলে মনে করি। আশার কোনো ব্যাপার নেই, অধিকার বলেই মনে করেছিলাম। কিন্তু প্রসেস, সবই প্রসেসের আন্ডারে। আমাদের চলে যাওয়া, আমাদের থেকে যাওয়া, আমাদের দেখা করা না দেখা করা সবই প্রসেসের আন্ডারে। কতক্ষণ ধরে ওয়েট করেছিলেন? পুলিশ এসে কি বললো? অনেকক্ষণ ধরেই ওয়েট প্রায় করেছিলাম। কতক্ষণ? সময়ের কোনো জ্ঞান নেই। আপনারা কি কোনো আবেদনপত্র দিতে চাইছিলেন? হ্যাঁ, আবেদনপত্র, তাছাড়াও দেখা করে কথা বলতে চাইছিলাম। দেখুন, এই হয় আমাদেরকে, আমরা যে যোগ্য, হয় আমাদেরকে আমাদের জায়গায় ঠিকঠাকভাবে ফিরিয়ে দিই, নইলে আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর মানে যে আবেদন সেটা ইনি গ্রহণ করুক। ঠিক আছে, সামাজিকভাবে যে অবক্ষয়ের মুখে পড়েছি এটা আমাদের কোনোভাবেই অ্যাকসেপ্টেড না বলে মনে করি। একটা স্বস্তির কথা বলেছেন, সেখানে দাঁড়িয়ে কতটা আপনারা? না, ওসব মাঝখানের প্রসেসে আমরা একদমই বিশ্বাস করি না। ওসব আমাদের ওপর কোনো এফেক্ট পড়েনি। আমরা ভীষণই দিশেহারা, নইলে ওনার কাছে এই মুহূর্তে আসতাম না।